রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে সুস্থ শরীর নিয়ে নামাজ মাগরিব এই আলমগীর খানকা শরীফে আদায় করার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া তান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই রসুল করিম রউফুর রহিম সঈদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে সকলে একসাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, বসেছেন, আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, সকলের হাজির উপস্থিতি আল্লাহ জাল্লা শানুহু কবুল আর মঞ্জুর করুন, আমিন। আরজ করতে চাই রসুল করিম রউফুর রহিম সঈদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রত্যেক মুসলমান নরনারীর উপর শরীয়তের ইলম অর্জন করা ফরজ, আবশ্যক। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই দাওয়াত খায়ের মজলিসকে পেয়েছি। শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়ের গুরুত্বপূর্ণ মাসআলাগুলো শিখিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সাথে সাথে নিজেকে একজন মুসলমান হিসেবে পৃথিবীর জমিনে পরিচয় দেওয়ার জন্য এই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। আল্লাহ জাল্লা শানু আমাদের সকলের হাজির উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। আরজ করতে চাই আজকে আমরা আপনাদের সম্মুখে কালাম পাক থেকে সূরা বাকারা শরীফের 83 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং সাথে তরজমা পেশ হবে। কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ হবে। সংক্ষেপে জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের গাউসিয়া তারবিয়াতুন নিসাবের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে খলিফাতুর রসুল আফদালুন নাস বাদাল আম্বিয়া সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান। কারণ এই তারবিয়াতুন নিসাবের একটা চ্যাপ্টার, একটা বিষয় হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান বিষয় নিয়ে আলোচনা করা, এবং আজকে আমরা সেই বিষয়টাকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে অধিক সংখ্যক উপস্থাপন করার চেষ্টা করব। আসুন আমরা তেলাওয়াত শুনি কালাম পাক থেকে। আপনারা তেলাওয়াত শুনবেন। কুরআন করিম তেলাওয়াত করাও সওয়াব, শোনাও সওয়াব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم
إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس
أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আরম্ভ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় দয়ালু। এবং যখন আমি বনি ইসরায়েল থেকে অঙ্গীকার নিয়েছি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, আর আত্মীয় স্বজন এতিম এবং মিসকিনদের সাথেও আর মানুষের সাথে সদালাপ করো, নামাজ কায়েম রাখো ও যাকাত দাও। অতঃপর তোমরা ফিরে গিয়েছো, কিন্তু ফিরে যায়নি তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক, এবং তোমরা হলে বিমুখ। এবং যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি এ মর্মে যে আপন লোকদেরকে খুন করবে না এবং আপন লোকদেরকে তাদের বস্তিগুলো থেকে তাড়িয়ে দেবে না, অতঃপর তোমরা তা স্বীকার করেছো এবং তোমরা সাক্ষী রয়েছো। অতঃপর এই যে তোমরা আপন লোকদেরকে হত্যা করতে আরম্ভ করেছো এবং আপন লোকদের মধ্য থেকে একটা দলকে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিচ্ছ, তাদের বিরুদ্ধে তাদের প্রতিপক্ষকে গুনাহ ও সীমালঙ্ঘনে সাহায্য করছো। আর যদি তারা বন্দী হয়ে তোমাদের নিকট আসে তবে মুক্তিপণ দিয়ে মুক্ত করে নিয়ে থাকো এবং তাদেরকে তাড়িয়ে দেওয়া তোমাদের উপর হারাম। তবে কি আল্লাহকে
কিছু নির্দেশের উপর ঈমান আনছো এবং কিছু নির্দেশকে অস্বীকার করছো। সুতরাং তোমাদের মধ্যে যে এরূপ করে তার প্রতিফল কী? কিন্তু দুনিয়াতে অপমানিত হওয়ায় আর কিয়ামতে কঠিনতম শাস্তির দিকে ধাবিত করা হবে এবং আল্লাহ তোমাদের কার্যাদি সম্পর্কে অনবগত নন। এরাই হচ্ছে ওইসব লোক যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে খরিদ করেছে। সুতরাং তাদের উপর থেকে না শাস্তি হ্রাস করা হবে না তাদের সাহায্য করা হবে। আর নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি এবং তারপর একের পর এক রসুল প্রেরণ করেছি। আর আমি মরিয়ম আলাইহিস সালাম তনয় ঈসা আলাইহিস সালামকে স্পষ্ট নিদর্শনসমূহ দান করেছি এবং পবিত্র রূহ দ্বারা তাকে সাহায্য করেছি। তবে কি যখন কোনো রসুল তোমাদের নিকট এমন কিছু বিধান নিয়ে আসেন যা তোমাদের মনোপুত হয় না, তখনই তোমরা অহংকার করে থাকো। অতঃপর ওই সব নবী এর মধ্য থেকে একদলকে তোমরা অস্বীকার করছো এবং একদলকে তোমরা শহীদ করছো। এবং ইহুদিগণ বলল, আমাদের হৃদয়গুলোর উপর পর্দা পড়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তাদের কুফরের কারণে অভিশাপ করেছেন। সুতরাং তাদের মধ্যে অল্প সংখ্যক লোক ঈমান আনে। আর যখন তাদের নিকট আল্লাহর ওই কিতাব কোরআন এসেছে যা তাদের সাথে রয়েছে, এমন কিতাব তাওরীত এর সত্যায়ন করে এবং এর পূর্বেও তারা ওই নবীর ওসিলা ধরে কাফিরদের উপর বিজয় প্রার্থনা করত। অতঃপর যখন তাদের নিকট ওই পরিচিত সত্তা তশরিফ আনলেন, তখন তাকে অস্বীকারী হয়ে বসল। অতএব অস্বীকারীদের উপর আল্লাহর লানত। কত নিকৃষ্ট বিনিময়ে তারা আপন আত্মাগুলোকে খরিদ করেছে। তা হলো আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কিতাবকে তারা অস্বীকার করেছে মনের এই যাতনায় যে আল্লাহ আপন অনুগ্রহে আপন যে বান্দার উপর ইচ্ছা করেন ওহি নাজিল করেন। সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের উপযোগী হয়েছে আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনার শাস্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন, আল্লাহর নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর অশেষ মেহরবানি আমরা কালাম পাকের সূরা বাকারা শরীফের 83 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। আসুন আমরা হাদিস শরীফ থেকে আমরা এখন শুনব। কিতাবুল ইলমের একটা হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করুন। আন সাখবিরাতা আল আজাদি قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। হযরতে সাখাবিরা আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। قال তিনি বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তালাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাদা। যে ব্যক্তি ইলম অন্বেষণ করলো, এই অন্বেষণে তার পূর্ববর্তী গুনাহের কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা জামে তিরমিজি শরীফ থেকে এসেছে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে, যিনি তালেবে ইলম, উনি ইলম অর্জন করার জন্য এসেছেন। ইলম অর্জন করার সাথে সাথে তার অতীত জীবনের যত সগীরা গুনাহ রয়েছে সমুদয় গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না, কারণ কবিরা গুনাহর জন্য তওবা শর্ত। তওবা করলে কবিরা গুনাহ মাফ আল্লাহ জাল্লা শান করবেন। আসুন আমরা এত বড় নিয়ামত পেয়েছি আজকে এই দাওয়াত খায়ের মজলিসের মাধ্যমে, সেই ইলম অর্জন করার সুযোগ পাচ্ছি কালামুল্লাহ শরীফ থেকে, হাদিস শরীফ থেকে। আল্লাহ জাল্লা শান আমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিন, আমিন। এবার আসুন সংক্ষেপে জিকিরের ফজিলত এবং দরুদের ফজিলত আলোচনা করছি। জিকিরের ফজিলত, কালাম পাক থেকে একটি আয়াত করিমা আমি তেলাওয়াত করছি। সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত, ইন্নাল কোরআন আল ফজর কানা মাশহুদা। নিঃসন্দেহে ভোরের কোরআন তেলাওয়াতে ফেরেশতাগণ হাজির হয়। সুবহানাল্লাহ। তখন সমস্ত সৃষ্টি বিশেষ করে আল্লাহ রব্বুল আলমকে স্মরণ করে। সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত, সেটাও আল্লাহর জিকির। এমনি আল্লাহ রব্বুল আলমের জিকির করে, সেটাও জিকির। ওই সময় ফেরেশতাগণ উপস্থিত থাকেন, হাজির থাকেন। ওই সময় আমরা জিকির করি 600 বার। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আমরা পেয়েছি মাশায়েখ হাজরাতের মাধ্যমে। আমরা 600 বার জিকির করছি
এবং এশারের নামাজের পর আমরা 600 বার জিকির করার সুযোগ পাচ্ছি। এই জিকিরগুলো করলে আমাদের রেকর্ড সাথে সাথে ফেরেশতাগণ লিপিবদ্ধ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যান। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক, আমিন। দরুদ শরীফের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস শরীফ পেশ করছি। ইমাম গাযালি আলাইহি রাহমা ওনার কিতাব মুকাশিফাতুল কুলুবের মুকদ্দমার মধ্যে হাদিসটা এনেছেন। একজন আশিক রাসূল যখন নবী মুস্তাফার উপর একটিবার দরুদ শরীফ পড়েন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আরশের নিচে একটা ফেরেশতা আছে, বিশাল ফেরেশতা। যে ফেরেশতার মাথা হচ্ছে আরশের সাথে লাগানো, যে ফেরেশতার পা হচ্ছে তাহাতুস সারার সাথে, যে ফেরেশতার দুই ডানা পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু সমান, এত বিশাল ফেরেশতা। যখন কোনো আশিক রাসূল ইশকে মোহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পড়েন, ওই ফেরেশতা আল্লাহ জাল্লা শানুহুর আরশের নিচে নূরের সমুদ্র আছে, সেই সমুদ্রের মধ্যে ডুব দেয়। এত বিশাল ফেরেশতা ডুব দিয়ে উঠে শরীরকে ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতার শরীর থেকে যত হাজার কোটি কোটি ফুটা ঝরে পড়ে, প্রতিটা ফুটার বিনিময়ে এক একটা ফেরেশতা তৈরি করেন, সুবহানাল্লাহ। আর এই সকল ফেরেশতাগুলো যেই বান্দা নবী মুস্তাফার উপর ইশকে মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়েছেন, ওই বান্দার জন্য আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চান। জুড়ে বলি সুবহানাল্লাহ। এত কোটি কোটি ফেরেশতা যদি গুনাহ ক্ষমা চায়, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অবশ্যই গুনাহ ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। তো আমরা অত্যন্ত ভাগ্যবান। এই জন্যে আমরা আমাদের মাশায়েখ হাজরাতের মাধ্যমে দিনে 200 বার দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছি। ফজরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার। এমনি দিনের মধ্যে আমরা অনেকবার দরুদ শরীফের বিশাল সম্ভার আমাদের রয়েছে মাশায়েখ হাজরাতের মাধ্যমে। মজমুআয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেটা যখন কন্টিনিউ আদায় তেলাওয়াত পড়ব, আমরা সে নিয়ামত পাবো। আল্লাহ জাল্লা শানু আমাদের সকলকে সে দরুদ শরীফ বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, আমিন। আরজ করছি, একটু ভালো করে খেয়াল করুন। এ পর্যায়ে আমরা খলিফাতুর রাসূল আফদালুন নাস বাদাল আম্বিয়া সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটু ভালো করে খেয়াল করুন। গুরুত্বপূর্ণ বিষয়, খলিফাতুর রাসূল আফদালুন নাস বাদাল আম্বিয়া সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে আব্দুল্লাহ, যার উপনাম হচ্ছে আবু বকর, উপাধি হচ্ছে আতিক সিদ্দিক। যিনি বলি সুবহানাল্লাহ। সাথে সাথে যার বাবার নাম হচ্ছে কুহাফা এবং ওনার লকব হচ্ছে উসমান। সাথে সাথে ওনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের। তো উনি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ জাল্লা শানু ভালোবাসেন, নবী মুস্তাফাও ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। আরজ করতে চাই, যিনি বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্মগ্রহণ করেছেন এবং উনি জন্ম হওয়ার পর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব পর্যন্ত কোনোদিন মূর্তি পূজা করেননি, সুবহানাল্লাহ। ইরশাদুস সারি ফি শারহিল বুখারী কিতাবের মধ্যে এসেছে, ওনার বয়স, আমি আরও একটু পিছনে যাই, ইরশাদুস সারি ফি শারহিল বুখারী কিতাবের মধ্যে এসেছে, সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 4 বছর হলো, ওনার আব্বাজান আবু কুহাফা উনি কি করলেন, ওনাকে নিয়ে গেলেন মূর্তি করে পূজা করার জন্য। জুড়ে বলে নাউজুবিল্লাহ। নিয়ে গিয়ে বললেন, হাদিহি আলিহাতুকা শুম্মুল উলা ফাসজুদ লাহুম, এটা আমাদের মহান রব, মহান প্রভু, এই মূর্তিগুলা আমাদের রব, ওদেরকে তুমি সিজদা করো। জুড়ে বলে নাউজুবিল্লাহ। বলেছেন কে? আব্বাজান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, 4 বছর বয়স, মূর্তির সামনে গেল, গিয়ে বললেন,
আপনি তো আমার রব বলছে, আমার বাবা বলছে আপনি আমাদের রব, আমার প্রভু। প্রভুর কাছে যা চাওয়া হয় তা দিতে পারেন। আমার এখন খিদা লেগেছে, কাপড় দেন। নতুন কাপড়ের দরকার, কাপড় দেন। আমার অনেক কিছু দরকার, যা যা দরকার তাই দেন। তো পাথরের মূর্তি তো কিছু দিতে পারে না, নড়াচড়া করতে পারে না। পাথরের মূর্তির কোনো নড়াচড়া নাই। তখন নিচ থেকে একটা পাথর নিয়ে মেরে দিল, একটা মূর্তি ভেঙে ফেললো। সুবহানাল্লাহ। যখন মূর্তি ভাঙল তখন আব্বাজান একটা থাপ্পড় লাগিয়ে দিলেন, একটা থাপ্পড় লাগিয়ে দিলেন। তখন হাত ধরে করে নিয়ে আসলেন। আসার পর আম্মাজানকে বললেন, নালিশ করলেন, আপনার ছেলে কি করছে জানেন? বলে কি করেছে? আপনার ছেলে আজকে আমাদের মূর্তি পাথর মেরে আমাদের প্রভুকে ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আম্মাজান বললেন, আপনি আমার এই সন্তানকে কেন নিয়ে গেলেন? আমার একটি মাত্র সন্তান। সিদ্দিক আকবরের যে একটি লকব আতিক, আতিকের অনেক ব্যাখ্যা রয়েছে। তারিখুল খুলাফা কিতাবের মধ্যে ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা বর্ণনা করেছেন যে ওনার লকব আতিক কেন। আতিকের একটা লকব হচ্ছে আল্লাহ ওনাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তফসির। আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওনার আম্মাজান সিদ্দিক আকবর যখন জন্ম হয়েছে খানায়ে কাবার সামনে গেলেন, গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দান করেছো, ইতিপূর্বে আমার যে সন্তান দুনিয়াতে হয়েছে এসেছে সকল সন্তান মৃত্যু জন্ম হয়েছে, এই সন্তানকে তুমি এই মৃত্যুপুরী থেকে আমাকে জীবন দিয়ে দান করেছো। সুবহানাল্লাহ। আমার এই সন্তান যখন দুনিয়াতে জন্ম হয় তখন আমি গায়েব থেকে একটা আওয়াজ শুনি, ইয়া আমাতাল্লাহ বিত্তাকিক আবশরি বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রাফিক। ও আল্লাহর বন্দিনী, আপনাকে শুভ সংবাদ, আপনার ঘরে এমন একটা পুত্র সন্তানের শুভ জন্ম হয়েছে যার নাম আসমানে সিদ্দিক, যিনি দুনিয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথী হবে, যার লকব হচ্ছে আতিক। সুবহানাল্লাহ। এই কথাগুলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছিলেন। ফালাম্মান কাদা কালাম আবু বকরিন নাজালা জিবরিল আলাইহিস সালাম। এই কথাগুলো যখন সিদ্দিক আকবর পেশ করছিলেন নবী মুস্তাফার দরবারে, জিবরিল আমিন নাজিল হলেন। নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদাকা আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সত্য বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়ন করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি ছিলেন এবং মূর্তি পূজা করে নাই, এবং ইসলাম গ্রহণের পূর্বে মূর্তি পূজা করে নাই, এবং কোনোদিন শরাব পানও করে নাই। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি ছিলেন। উনি কাফরের ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী, আরবের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। উনি ব্যবসা করতে গিয়েছেন মুলকে শামের মধ্যে। মুলকে শামে যাওয়ার পর সেখানে উনি খাসায়েসুল কুবরা শরীফের মধ্যে আল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করেছেন, স্বপ্ন দেখলেন আসমানের চাঁদ সিদ্দিক আকবরের কুলের মধ্যে আসলো। এটা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য উনি সকালবেলা পার্শ্ববর্তী একটা গির্জা ছিল খ্রিস্টানদের, সেই গির্জার পাদ্রী বুহাইরা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমি গতকাল একটা স্বপ্ন দেখেছি, রাত্রে আসমানের চাঁদ আমার কুলের মধ্যে এসেছে, এটার ব্যাখ্যা কী হবে? তখন ওই বুহাইরা বললেন, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কাতুল মুআজ্জামায়। বলে আপনি কোন বংশে? বলে আমি কুরাইশ বংশে। তো কুরাইশ বংশের কোন গোত্রে? বলে আমি কুরাইশ গোত্রের বনি তাইম গোত্রে। বলে আপনি তো ভাগ্যবান, আপনার কুরাইশ বংশে একজন নবী এসেছেন, নবী আখিরুজ জামান, শেষ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভাগ্যবান, এই জন্যে আপনি ওনার বন্ধু হবেন, ওনার সাথী হবেন, আপনি ওনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আপনার ব্যবসা করার দরকার নাই, আপনি চলে যান। এটা শুনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুলকে শাম থেকে, সিরিয়া থেকে রওনা দিলেন।
চলে আসলেন মক্কাতুল মুআজ্জাবায়। এসে নবী মুস্তাফার ঘরে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সত্য নবী সেটার ডকুমেন্ট কি, সেটার দলিল কি, সেটার প্রমাণ কি? দেখেন, আমার দয়াল নবীকে পরীক্ষা করছেন কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তো পরীক্ষা করছেন, আপনি কিছু মুজিজা দেখান, কিছু ডকুমেন্ট দেখান। নবী মুস্তাফা বললেন, আবু বকর, আপনি কোন ডকুমেন্ট চান? কোন ডকুমেন্ট আপনার চাওয়া দরকার বলেন? আপনি মুলকে শামে গিয়েছেন, সেখানে স্বপ্ন দেখেছেন, ব্যবসা করার জন্য গিয়েছেন, স্বপ্ন দেখেছেন আসমানের চাঁদ আপনার কুলে এসেছে। এই স্বপ্নের সকালবেলা ব্যাখ্যা জানার জন্য ওই বুখাইরা ফাদ্রির কাছে গেলেন, ফাদ্রির কাছে জিজ্ঞেস করেছেন স্বপ্নের ব্যাখ্যা কি, ফাদ্রি এরকম বলেছেন। তারপর আপনি ছুটে এসেছেন, আমি নবীর কাছে সোজা চলে এসেছেন, এটা কি যথেষ্ট নয়? সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, মধুর বাণী পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ। তো আরজ করতে চাই, আমার নবী মুস্তাফার এখানে নবী মুস্তাফার মুজিজা প্রকাশ পেয়েছে, নবী মুস্তাফার ইলমে গায়েব প্রকাশ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ ইলমে গায়েবের অধিকারী, সে আল্লাহ ইলমে গায়েবের ক্ষমতা কোন রসুলকে দেওয়ার ইচ্ছা করেন, এবং সে রসুল আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ইলমে গায়েব প্রকাশ পেয়েছে। তো আরজ করছি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এভাবে ইসলামে চলে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সাথে সাথে কিছুদিন যাওয়ার পর ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, কিছুদিন যাওয়ার পর বললেন, তখন মুসলমান হতে লাগলো 38 জন হয়েছে। কয়জন মুসলমান হয়েছে? 38 জন। 38 জন যখন মুসলমান হলো, নবী মুস্তাফার কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনি নবীর পক্ষে, আল্লাহর তাওহীদের পক্ষে, আপনি নবীর রিসালাতের পক্ষে আমি একটু তাবলীগ করতে চাই, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবার সামনে, হাতিমে কাবার সামনে গেলেন। হাতিমে কাবার সামনে গিয়ে মক্কার কাফের মুশরিকরা সবাই একত্রিত হয়ে গেল। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, এমন একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, একেবারে সকলের জনপ্রিয় ব্যক্তি ছিলেন, সকলের জনপ্রিয় ব্যক্তি ছিলেন, এবং উনি অত্যন্ত বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন, নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। সকলে ওনাকে সম্মান করতেন, তাজিম করতেন। এইরকম ব্যক্তি উনি যখন দাওয়াত দিলেন, উনি যখন আল্লাহর তাওহীদের পক্ষে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পক্ষে দাওয়াত দিলেন। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা হলো উম্মতে ওয়াসাত, মানে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমরা মানুষদেরকে, তোমরা দুনিয়াতে এসেছো কি জন্যে? মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। তোমরা আল্লাহর উপর ঈমান আনছো। তো আরজ করতে চাই, সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার সামনে যখন গেলেন, কারণ আমার নবী মুস্তাফার নির্দেশনা ছিল, কি নির্দেশ? নবী মুস্তাফা ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। উম্মত, তোমরা কোরআন কারীম একটা আয়াত যদি পাও, আমি নবীর যদি একটা হাদিস শরীফ পাও, পরবর্তী জেনারেশন কাছে তোমরা সেটা পৌঁছে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পৌঁছে দেওয়ার জন্যে তাবলীগ করার জন্য বের হয়েছেন। বের হওয়ার পর ওই কাফের মুশরিকরা কথা শোনার পর তারা বলল, তুমি কি আমাদেরকে এই কথাগুলো বলার জন্য ডেকেছো? আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম নিয়ে আছি, আমরা এগুলি তোমার কথা শুনবো? তখন ওনার উপর সকলে রাগান্বিত হয়ে গেল। বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ শুরু হলো। জোরে বলে নাউজুবিল্লাহ। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো, সমস্ত সে রক্তরঞ্জিত হয়ে গেল। সিদ্দিক আকবর জ্ঞান হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। ওনার গোত্রের সকলে আসলো, এসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে, উনি ওনার কোনো জ্ঞান নাই, ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সারাদিন কোনো জ্ঞান ফিরে নাই, সমস্ত শরীর রক্তে মাখা। এই অবস্থায় সন্ধ্যা যখন হলো, সন্ধ্যার পর একটু একটু করে জবান পাক নড়তে লাগলো। আম্মাজান সালমা বিনতে সাখর
রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, উনি বললেন যে বাবা তুমি অসুস্থ, তোমার উপর হামলা হয়েছে, তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, তুমি কিছু একটা মুখে দাও। ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মাজান আমাকে একটু খবর দিন, আমার আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খবর কি। সুবহানাল্লাহ। শরীর রক্ত রঞ্জিত হয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে, নিজের জানও চলে যাওয়ার উপক্রম হয়েছে, এই অবস্থাও নিজের দিকে খেয়াল করছে না, বলেন নবী মুস্তাফার খবর কি একটু দেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন আম্মাজান বললেন, বাবা আমি তো জানি না কি খবর। তখন বললেন মা বললেন, বাবা তুমি তো অসুস্থ, কিছু মুখে দাও। বলে মা আমি মুখে কিছু দেব না, আমি মুখে কিছু দেব না, কিছু খাবো না, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার কোনো খবর পাবো না। বলে বাবা কোথায় পাবো? বলেন আপনি আমাদের পার্শ্ববর্তী ঘর উম্মে জামিল বিনতে খাত্তাব, সেদিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোন, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনার বাড়িতে যান, ওনার কাছে জানতে পারবেন নবী মুস্তাফা কোথায় আছে। উনি এসে ওনার কাছে গেলেন, আম্মাজান খবর নিলেন নবী মুস্তাফা হযরতে ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। তো ইবনে আরকামের ঘর কোথায়? বর্তমানে যে মারওয়া পাহাড় আছে, মারওয়া পাহাড়ের পাশেই ছিল ইবনে আরকামের ঘর। সুবহানাল্লাহ। সেখানে ছিল। তারও সেখানে যখন এই সংবাদটা নিয়ে আসলেন, সিদ্দিক আকবর বললেন, আম্মা আমি ততক্ষণ মুখে কিছু দেব যতক্ষণ আমার আকা মাওলাকে আমি নিজের কপালের চোখে দেখব। সুবহানাল্লাহ। তখন আম্মাজানের সাথে আম্মাজানকে বললেন, মা আমি কষ্ট করে হলেও আমি যাব। হাঁটতে পারছেন না, তারপর মায়ের কাঁধে হাত দিয়ে কষ্ট করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন। যখন গেলেন সেখানে গিয়ে নবী মুস্তাফা দেখলেন সিদ্দিক আকবরের সমস্ত শরীর রক্তরঞ্জিত। নবী মুস্তাফার সামনে আসলেন, জড়িয়ে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর এসেছি, আমার জীবনের চাহিদা হচ্ছে আপনি নবী সুস্থ থাকেন, আপনি নবী জীবিত থাকেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। তো আরজ করতে চাই, সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর ভরে গেছে, তো আমি আমার মাকে নিয়ে এসেছি, আপনি আমার মাকে মধুর বাণী কলমা শরীফ পড়িয়ে দেন। মা জননী কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর এরকম নির্যাতন শিকার হয়েছেন, এর আক্রমণ শিকার হয়েছেন, তারপরও নবী মুস্তাফাকে ছাড়া নাই, ইসলামকে ছাড়া নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে আসলেন। চলে আসার পর দেখলেন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যেতে লাগলো। ওদিকে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক মুসলমানদের উপর ওই জালেম না আরবের কাফের মুশরিকরা জুলুম নির্যাতন বাড়িয়ে দিল। এমন জুলুম নির্যাতন, যে জুলুম নির্যাতনের কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উমাইয়া ইবনে খালফ এমনভাবে জুলুম নির্যাতন করছে, উত্তপ্ত মরুভূমিতে খালি গায়ে শোয়াই দিয়ে পিঠের উপর বড় ফাতর তুলে দিয়ে রশি দিয়ে গলার মধ্যে রশি বেঁধে রশি দিয়ে টানতে লাগলো। এইরকম জুলুম নির্যাতন। সিদ্দিক আকবর গিয়ে উমাইয়া ইবনে খালফকে বলল যে তুমি তাকে ছেড়ে দাও। বলে তোমার দয়া হচ্ছে, ঠিক আছে তুমি মুক্ত করে নাও। বলে তুমি কি চাও? বলে তুমি কি দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, আমি সাইয়েদনা বেলালের বিনিময়ে তোমাকে একটা উপযুক্ত, বেলাল তো কুৎসিত কালো, আমি তোমাকে উপযুক্ত একটা সুন্দর গোলাম দেব। কাফের গোলাম দিল। বলে এটা হবে না, আর কিছু হাদিয়া দিতে হবে। বলে তুমি হাদিয়া যা চাও তা দেব, বেলালকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। সেদিনে বেলালকে মুক্ত করলেন, আরও অনেককে মুক্ত করেছেন, তারিখের মধ্যে এসেছে, অনেকে মুক্ত করলেন। তো মুক্ত করে আনার পর নবী মুস্তাফার দরবারে নিয়ে আসলেন সেদিনা বেলালকে। নিয়ে আসার পর সেদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখে নবী মুস্তাফা খুশি হলেন এবং নবী মুস্তাফা বললেন সে সিদ্দিক আকবর, যে তুমি একাই কেন এত দিরহাম দিয়ে তুমি ওকে নিয়ে এসেছো, আমি নবী কিছু দিতাম। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর থাকতে আপনি নবীর থেকে আমি দিরহাম নিয়ে নেব, সেটা আমি কোনোদিন সম্ভব নয়। আরজ করতে চাই, এরকম ছিলেন আশিক রাসূল ছিলেন। এবং মুক্ত করে আনার পর কাফের মুশরিকরা অনেক কথা বলাবলি করতে লাগলো, যেই সাইয়েদনা বেলাল একজন গোলাম, তার পক্ষে তাকে এতগুলো আশ্রয় দিয়ে দিনার দিয়ে মুক্ত করা সিদ্দিক আকবর হয়তো বা এরকম উনি নিঃস্ব হয়ে যাবেন, অনেক কিছু বলতে লাগলো।
তখন আল্লাহ জাল্লা শানহু জবাব দিলেন, সায়ুজান্নাবুল আতকা, সায়ুজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিদ্দিক আকবর এমন একজন জাত মুকদ্দাস, বাব বরকাত, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তিনি মাল খরচ করেন কি জন্য? মালগুলো পবিত্র হওয়ার জন্য। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তার উপর কারো কোনো এহসান নাই। সাইয়েদনা বেলালের কোনো এহসান নাই, কোনো ব্যক্তির কোনো এহসানের বদলা নাই। উনি এবং ইল্লা বিতিকা ওয়াজহি রাব্বিল আলা, উনি যে দিরহাম দিনার খরচ করেন এগুলো কোনো উদ্দেশ্য নিয়ে নয়, একমাত্র উদ্দেশ্য একটাই, আল্লাহ জাল্লা শানুহুর রেজামন্দি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইয়ারদা, এবং সেই সিদ্দিক আকবর চিরেই সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আরজ করতে চাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এইভাবে মুক্ত করলেন। কাফের মুশরিকরা কিন্তু সাইয়েদনা বেলালের উপর এত জুলুম নির্যাতন করেছে কি জন্য? অপরাধ ছিল একটাই, উনি ঈমান কেন এনেছেন। আর সিদ্দিক আকবরের উপর হামলা করেছে কেন? উনি কেন ঈমানে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুসলমানদের অপরাধ হচ্ছে, মুমিনদের অপরাধ একটাই, সে মহামন্বিত, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান কেন এনেছে। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে বিশেষ করে আল্লাহ জাল্লা শানুহু বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ, হাবিব, ইহুদিরা আপনাকে সহ্য করতে পারবে না। তার মানে হচ্ছে একজন মুমিনকে কাফের মুশরিক পছন্দ করবে না, অপছন্দ করবে, দুশ্মনী রাখবে ঈমানের কারণে। সুবহানাল্লাহ। সেজন্য নবী মুস্তাফা বলেছেন, যারা মুমিন ঈমানদার হবে ওনাদের চরিত্র হবে উন্নত। সুবহানাল্লাহ। আবার তাফসীর করেছেন, দুনিয়ার জমিনে যার মধ্যে ঈমান রয়েছে, ইশকে মুস্তাফা রয়েছে, ওই ব্যক্তিকে কোনো কাফের মুশরিক মহব্বত করবে না, তার প্রশংসা করবে না। যদি কোনো মুমিন ব্যক্তির যদি কোনো ইহুদি, কোনো কাফের, কোনো মুশরিক, মুনাফিক যদি প্রশংসা করে, বুঝতে হবে সে ঈমানদার নাই। সুবহানাল্লাহ। আরজ করতে চাই, আজ পর্যন্ত আমাদের দেশের মধ্যে যত বাতিল আছে, বাতিলরা সুন্নি যারা হাক্কান রাব্বানা আলেম রয়েছে ওনাদের প্রশংসা করে না, ওনাদের বিরুদ্ধাচরণ করে। কারণ কি? ওনাদের মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। তো প্রশংসা করবে কারা? যারা মুনাফিক, ওদের প্রশংসা করবে। যাই হোক, তো আরজ করতে চাই, সিদ্দিক আকবর সেরকম ছিলেন, আশিক রাসূল ছিলেন, মুমিনে কামিল ছিলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন। এবং বিশেষ করে সবচাইতে বড় আশ্চর্যের বিষয়, মক্কার কাফের মুশরিকরা দেখতে পেল যে মুসলমানদের সম্মান দিন দিন বেড়ে যেতে লাগলো, এবং অনেক মুসলমানকে নির্যাতন হাত থেকে রক্ষা করার জন্য নবী মুস্তাফা বললেন যে তোমরা কি করো, মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করো। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম হিজরত করেছেন, তারপর অনেক সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। তখন মক্কার কাফের মুশরিকরা নবী মুস্তাফাকে শেষ করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিল। তাদের সিদ্ধান্ত সভা ছিল, একটা কনফারেন্স সভা করেছেন তারা, মক্কার কাফের মুশরিকরা। আবুল বুখতারি এবং আসওয়াদ আমিরি, আবু জেহেল, উতবা, আবু লাহাব, সাইবা, ওরা যারা ছিল কাফের মুশরিক, তারা বসে সকল গোত্রকে ডেকে তারা একটা কনফারেন্স করেছে। ওই কনফারেন্সের নাম হচ্ছে দারুন নদওয়া। এই দারুন নদওয়ার মধ্যে কনফারেন্স রুমের মধ্যে এসেছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান আসলো কিভাবে? একটা গুমটা দিয়ে আসলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আবু জাহেল জিজ্ঞেস করলো, তুমি কে, কোত্থেকে আসলে তুমি? বলে, আমি নজদের শেখ। নজদের শেখ, যে নজদের ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন, ও বিহা ইয়াতলু করুন শয়তান হুনাকা জালাজিল ওয়াল ফিতান। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আপনার বাবুল ফিতানের হাদিস, নবী মুস্তাফা দোয়া করছেন ফজর নামাজের পরে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। তখন নজদের কতগুলো মানুষ ছিল, সাহাবা কেরাম ছিল, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করুন। নবী মুস্তাফা দোয়া করেননি। তিনবার বলার পর বললেন, আমি কেমন দোয়া করবো? ও বিহা ইয়াতলু করুন শয়তান, সেখান থেকে শয়তানের শিং বের হবে।
হুনাকা জালাজিল ওয়াল ফিতান, সেখান থেকে ফিতনা ফাসাদ বের হবে। এই যে নজদের জন্য দোয়া করে নাই, সে নজদের পরিচয় দিয়ে ইবলিস শয়তান ও কাফেরদের কনফারেন্স রুমে ঢুকে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান। এবং সেখানে আবুল বুখতারি সে পরামর্শ দিল, সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কি করা হোক, ছোটো একটা রুমের মধ্যে হাত পা বেঁধে, রশি দিয়ে বেঁধে আবদ্ধ করে রাখা হোক, ছোটো একটা জানালা দেওয়া হোক, সেটা দিয়ে খাবার পানি দেওয়া হোক। তখন ইবলিস শয়তান বলল, না, এই পরামর্শ সঠিক নয়, কি করতে হবে? কারণ নবী মুস্তাফার যে সাহাবায়ে কেরাম আছে, ওনারা নিজের জানের পরোয়া করে না, নিজের জান দিয়ে হলেও সে নবীকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিদায় এটা সম্ভব নয়, তো কি করতে হবে? তখন আরেকজন পরামর্শ দিল যে আবুল আসওয়াদ আমিরি সে পরামর্শ দিল, তাহলে তাকে আমাদের মক্কা শরীফ থেকে বের করে দেওয়া হোক। তখন ইবলিস শয়তান বলল, ওনাকে বের করে দেওয়া যাবে না। বের করে দিলে ওনার যে জবান, মুখের ভাষা, ওনার যে তেলাওয়াত শুনে সারা বিশ্বের মানুষ ওনার উপর ঈমান নিয়ে আসবে, সবাই মুসলমান হয়ে যাবে। তখন বিশাল বাহিনী নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে, তোমরা তখন ওই যুদ্ধের মধ্যে পারবে না, তোমরা পরাজিত হবে। বিধায় এটাও সম্ভব নয়। তখন আবু জেহেল সে কি করলো? সে পরামর্শ দিল, দেখেন, সকল গোত্রের যারা শক্তিশালী বীর পালোয়ান আছে, সকল গোত্র থেকে একজন একজন করে পালোয়ান আসবে হাত অস্ত্র নিয়ে, সবাই একত্রিত হয়ে সে নবী মুস্তাফাকে নাউজুবিল্লাহ মিন যালিক সবাই হত্যা করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যখন হত্যা করবে, তখন বনি হাশিম গোত্রের পক্ষে এতগুলো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হবে না, কঠিন হবে। তখন তারা যুদ্ধ করবে না, তখন তারা রক্তপণ দাবি করবে। সেই জন্য তখন আমরা তাদের কিছু হাদিয়া দিয়ে বিদে করে দেব। জোরে বলে নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান লাফ দিয়ে উঠলো, বলে এটাই তো উপযুক্ত সিদ্ধান্ত। তখন আল্লাহ জাল্লা শানুহু বললেন, হাবিব, ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওয়াইদ ইয়ামকুর বিকাল্লাযিনা কাফারু লিয়ুযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাবিব, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কাফেররা ষড়যন্ত্র করছে, তারা আপনাকে বন্দী করার জন্য পরামর্শ দিচ্ছে, তারা আপনাকে হত্যা করার জন্য পরামর্শ দিচ্ছে, তারা আপনাকে দেশ থেকে বের করার জন্য পরামর্শ দিচ্ছে, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবং নবী মুস্তাফা আল্লাহ জাল্লা শানহু তাদের ষড়যন্ত্রের খবর রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই খবর রাখাটা সর্বোত্তম। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন বললেন, হাবিব, আজকে আপনি আর বিছানায় ঘুমাবেন না, আপনি আজকে রাতে রওনা দিবেন। দুপুরবেলা নবী মুস্তাফা সিদ্দিক আকবরের ঘরের মধ্যে গেলেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, নবী মুস্তাফা গেলেন সিদ্দিক আকবরের ঘরে দুপুরবেলায়। যখন গেলেন, সেখানে গিয়ে আরও বললেন, আজকে রাতে রওনা দিতে হবে। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, 2টা গুড়া আমি প্রস্তুত রেখেছি, রাত্রিবেলা আমরা বের হব। নবী মুস্তাফা এশারের নামাজের পর ঘুমাবেন। সেই বিছানার মধ্যে মাওলা আলী শের খোদাকে বললেন, মাওলা আলী, তুমি আমার সবুজ চাদরটা গায়ে দিয়ে এখানে শুয়ে থাকো, এবং আমি নবী চলে যাওয়ার পর তুমি উপযুক্ত পরিবেশ দেখে সবাইকে নিয়ে মদিনাতুল মুনাব্বারায় হিজরত করবে। মাওলা আলী শের খোদা সেখানে শুয়ে গেলেন। মক্কার কাফের মুশরিকরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের চতুর্পাশে ঘেরাও দিল। কিভাবে? একজনের হাত একজনের ধরে ধরে, অস্ত্র হাতে নিয়ে একেবারে চতুর্পাশে। নবী মুস্তাফা বের হচ্ছেন। বের হওয়ার সময় কি করলেন? সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলেন, শুরুর 9 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকীম, إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فإن الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এতটুকু তেলাওয়াত করে হাতের মধ্যে বালি নিয়ে ফুঁক দিলেন। এখন বলে ফুঁক দেওয়া শিরিক, ফুঁক দেওয়া বেদাত। এই ঘটনাটা কোথায় নিয়ে যাবেন? নবী মুস্তাফা সূরা ইয়াসিন
পরে ফুক দিলেন বালিতে, এই বালিগুলো নিক্ষেপ করলেন উপরে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা আর কিছু দেখতে পেল না, আমার নবী মুস্তাফা তাদের সামনে দিয়ে হেঁটে বের হলেন। বের হয়ে সিদ্দিক আকবরের ঘরে গেলেন, গিয়ে সিদ্দিক আকবরে ডাকলেন, বের হলেন, বের হয়ে রওনা দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজনে যদি পায়ে হেঁটে যাই, কাফেররা বুঝতে পারবে, আমাদের পায়ের চিহ্ন দেখবে। আমি আবু বকর সিদ্দিক, আপনি নবীকে হাঁটতে দেব না। মাথার কাঁধের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা কাঁধে বসালেন, সিদ্দিক আকবর কাঁধে বসিয়ে, এমনি তো মক্কাতুল মুআজ্জামা থেকে গারে সুর 3.5 মাইল, কিন্তু অনেক দূর দিয়ে ঘুরে গেছেন 11 মাইল। তাফসীরের মধ্যে এসেছে 11 মাইল কাঁধের মধ্যে নিয়ে সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে ঘুরেছেন, ঘুরে 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 গিয়েছেন। এবং যেই গারে সুর জমিন থেকে 4000 ফুট উপরে কীভাবে উঠলেন, আল্লাহু আকবার কবীরা। এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে, তখন সিঁড়ি ছিল না। আমার মনে হচ্ছে সিদ্দিক আকবর নবী মুস্তাফা যখন কাঁধে নিলেন, যতটুকু উপরে উঠার জন্য ইচ্ছা করেছেন আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। উঠে গেছেন গার সুরের মধ্যে। গার সুরের মধ্যে উঠে যাওয়ার পর সেখানে গুহার সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অবস্থান করুন, আমি একটু ভিতরে অনুকূল পরিবেশ তৈরি করি। প্রবেশ করলেন সাপের গর্ত, নিজের চাদর সিঁড়ি সব গর্ত বন্ধ করলেন। 2টা গর্ত বন্ধ করতে পারেন নাই, রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পর পা ওই 2 গর্তের উপর পা দিয়ে বসে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ উদখুল। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূল, আপনি প্রবেশ করুন। নবীজি প্রবেশ করলেন। অন্ধকার রাত, আমার নবী চেহারা আনোয়ার থেকে নূর বের হয়েছে, নূরের আলোতে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ওয়াদা রাসুহু ফি হুজরিহি, নবী মুস্তাফা সিদ্দিক আকবরের কুলের মধ্যে সেরে পাক রেখে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। ফানামা, নবীজি ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়লেন, এদিকে সাপ পায়ের নিচে গর্তের মধ্যে বিষধর সাপ, সেই সাপের বয়সও প্রায় 1500 বছর। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের নবীর কাছ থেকে শুনেছে নবী আখিরুজ জামান হিজরত করবেন, গার সুরের মধ্যে অবস্থান করবেন। সেই জন্য সাপ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ সেই নবীর উসিলায় আমার হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছেন এবং সেই নবীর দিদার আমাকে নসিব করুন। সুবহানাল্লাহ। সাপ অনেক চেষ্টা করলো সিদ্দিক আকবরের ফা সরানোর জন্য, সিদ্দিক আকবর ফা নড়াচড়া করে নাই, ফা সরাই নাই। সাপ আর উপায় না পেয়ে পায়ের নিচে, নরম পায়ের নিচে দংশন করা শুরু করলো। একটু মাইন্ডে খেয়াল করি, যেখানে পায়ের নিচে যদি একটা একটা সুইচ যদি ফুটা হয় কেমন লাগে, সেখানে বিষধর সাপ, যে সাপের বয়স 1500 বছর হয়েছে, সেই সাপ দংশন করতে লাগলো। সিদ্দিক আকবর ফালুদিগা ফি রুজিলিহি মিনাল হুজর ওয়ালাম ইয়াতাহাররাক মাখাফাতা আন ইয়াতারাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর পায়ের নিচে সাপ দংশন করতে লাগলো। সিদ্দিক আকবর নবী মুস্তাফার তাজিম, নবী মুস্তাফার ঘুম ভেঙে যাবে এই বয়ে নড়াচড়াও করলো না। জোরে বলি সুবহানাল্লাহ। কাকে আশকে মুস্তাফা কাকে বলা হয়, সিদ্দিক আকবর বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ওই সাপ যখন দংশন করার পরও ফা সরাচ্ছে না, সিদ্দিক আকবরের সমস্ত শরীর বিষে রঙিন হয়ে গেল, শরীর দুর্বল হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। হঠাৎ করে ফাসাকাতাদ দুমুহু আলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে সিদ্দিক আকবরের চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে এক ফোঁটা চোখের পানি নবী মুস্তাফার চেহারা আনোয়ারের মধ্যে পড়ল। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা জাগ্রত হলেন, ঘুম থেকে উঠে গেলেন। মা লাকা ইয়া আবু বকর, বকর তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ওয়া উম্মি লুদিকতু, ইয়া রাসূল, আমার আম্মা আব্বা আপনি নবীর কদমে কোরবান হোক, সাপ আমাকে দংশন করেছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বললেন, ফা সরাও তাড়াতাড়ি, কারণ আমি নবীকে যে সিদ্দিক আকবর তুমি মহব্বত করো, সেই সাপও আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। সেই সাপ আমাকে দেখার জন্য এসেছে, আমার জিয়ারত করার জন্য এসেছে। সঙ্গে পাটা সরাও। পা সরিয়ে ফেললেন। সিদ্দিক আকবর, ওই সাপ বের হলো, দাঁড়িয়ে নবী মুস্তাফা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, সালাম আরজ করলেন। সেই সাপ সালাম দিয়ে চলে গেল। সিদ্দিক আকবর সেখানে শাহাদাত বরণ করত, কিন্তু আমার নবীর উসিলাই আমার নবী মুস্তাফা সিদ্দিক আকবরের ফায়ের যেখানে দংশন করেছে তুতু মুবারক লাগিয়ে দিলেন। আমার নবী মুস্তাফার তুতু মুবারক মধ্যে শেফা রয়েছে, জীবন রয়েছে এবং অনেক নিয়ামত উজমা রয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা নবী মুস্তাফাকে আমাদের মতো তাদের মতো মনে করে, তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই নবী মুস্তাফার তুতুর মধ্যে শেফা আছে, তোমার তুতুর মধ্যে কি আছে?
জীবাণু, তোমাদের মধ্যে কি আছে? জীবাণু আছে। তো আরজ করতে চাই, নবী মুস্তাফার সে তুতুম ওয়ার্ক লাগিয়ে দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর বিষ পানি হয়ে গেল, উনি সুস্থ হয়ে গেলেন। সাপের বিষ পানি হয়ে গেল, সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেলেন। এবং ওখানে তখন কাফের মুশরিকরা, ওদিকে সকাল হয়ে গেল, নবী মুস্তাফা বের হচ্ছে না হুজরা থেকে, তারা আবার ঢুকে গেল নবী মুস্তাফা হুজরা শরীফে, দেখলেন সেখানে চাদর গায়ে দিয়ে মাওলা আলী শের খোদা শুয়ে আছে। জিজ্ঞেস করলো তারা যে তোমাদের নবী মোহাম্মদ কই? জুড়ে বলি নাউজুবিল্লাহ। তখন মাওলা আলী শের খোদা জবাব দিলেন, কালামে বলিগ, কালামে ফসিহ জবাব দিলেন, দেখেন ভাই, আপনারা এমন ব্যক্তিকে প্রশ্ন করছেন যিনি সারা রাত ঘুমিয়েছেন। আমি তো সারা রাত ঘুমিয়েছি, আমি তো পাহারা দিই নাই। পাহারা তো আপনারা দিয়েছেন সারা রাত, আমি তো পাহারা দিই নাই, আমি ঘুমিয়েছিলাম। আমি কীভাবে জানবো আমার নবী মুস্তাফা কোথায়? এই জবাব শুনে আর কথা বলে নাই, চলে গেল। পুরস্কার ঘোষণা করলো, 1,100 উট দেওয়া হবে, 100 উট দেওয়া হবে যে নবী মুস্তাফা এবং সিদ্দিক আকবরকে জীবিত অথবা মৃত আনতে পারবে। জোরে বলি নাউজুবিল্লাহ। পুরস্কারের মোহে সবাই পাগল হয়ে গেল, ঘুরতে লাগলো। গুহার সেখানে পৌঁছে গেল। যখন সেখানে পৌঁছে গেল, সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আওয়াজ শুনল। আল্লাহ জাল্লা শানু কি করলেন? মাকড়সাকে বললেন, মাকড়সা যাও, এখানে অবস্থান করছে, তাড়াতাড়ি গুহার মুখের মধ্যে তোমার জাল বুনে ফেলো। মাকড়সা জাল বুনে দিল। মাকড়সা জালের উপর কবুতর, মাদি কবুতর কে বললো, যাও তোমরা ডিম ফেরে দাও। মাকড়সা জালের উপর মাদি কবুতর ডিম ফেরে দিল। সুবহানাল্লাহ। মাদি কবুতরের ডিম দেখে, মাকড়সার জাল দেখে ওরা বললো, খিরি এখানে তো মাকড়সার বিশাল জাল, মাদি কবুতরের ডিম আছে, এখানে কেউ ঢুকে নাই। কিন্তু সিদ্দিক আকবর তাদের আওয়াজ শুনেছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, এখন কি করব? আমার সিদ্দিক আকবর বললেন, আমার নবীজি বললেন, লা তাহাজান ইন্নাল্লাহা মাআনা। সিদ্দিক আকবরকে বললেন, তুমি ভয় করিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 40 নম্বর আয়াত, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله السكينة عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله العليا والله العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফের মুশরিকরা, তোমরা আমার হাবিবকে সাহায্য করো নাই, তোমরা না করলে অসুবিধা নাই, আমি আল্লাহ আমার বন্ধুকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের কারণে আমার হাবিবকে হিজরত করতে হয়েছে, ঘর থেকে বের হতে হয়েছে, গুহার মধ্যে অবস্থান করতে হয়েছে। সেখানে তোমরা পৌঁছে গেলে তোমাদের ভয় সিদ্দিক আকবরের কলবের মধ্যে এসেছে। সিদ্দিক আকবর, তারা দুজন থেকে একজন, সিদ্দিক আকবর যখন বললেন, আমার ভাই বলছেন, ও আবু বকর, ভয় করিও না, আমার সাথে আল্লাহ আছেন। আর মুসা কলিমুল্লাহকে যখন তার উম্মতরা বলেছিল, মুসা কলিম বললেন, ইন্না রাব্বি মাই সায়াহদিন, ও আমার কওম বনি ইসরাইল শুনো, আমার রব আমার সাথে আছে, তোমাদের সাথে নাই। আমার নবী বলেছেন, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ আমার সাথে আছেন, তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার সাথে আছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে সকল উম্মতকে সবসময় অ্যাড করে নিয়েছেন। এটা আমার নবীর দয়া। উম্মতের উপর উম্মতকে বেশি মহব্বত করেন নবী মুস্তাফা, বেশি দয়া করেন, সেটা উম্মত জানে না। আর যে উম্মত জানে, সেই উম্মতটা নবীর জন্য ফানাফির রসুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরজ করতে চাই, নবী মুস্তাফা এরকম দয়া করতেন। তারপর সেখানে 3 রাত অবস্থান করলেন গার সুরের মধ্যে। সেই গার সুরের মধ্যে আমার সিদ্দিক আকবরের খাদেম ফুহাইরা, উনি কী করলেন, সেখানে রাত্রিবেলা দুধ নিয়ে যেতেন, কবর নিয়ে দিতেন কাফের মুশরিকদের অবস্থা। 3 দিন পর নবী মুস্তাফা বের হলেন। বের হয়ে সেখানে ওই গুড়াগুড় 2টা মাগরিবের পর বের হলেন। বের হয়ে 2 জন গুড়ার মধ্যে অবস্থান করলেন, রওনা দিলেন। অনেক দূর চলে আসলো। চলে আসার পর পিছনে পিছনে সুরাকা ইবনে মালিক, বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে, সুরাকা ইবনে মালিক হাতে তরবারি নিয়ে আমার নবীর পিছনে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ ফারতাহাল্লা বাদা মা মালাতিশ শামস, সূর্য যখন অস্তমিত হল আমরা বের হলাম। কত যাওয়ার পর উতিয়ানার সুরাকা ইবনে মালিক আমরা দেখতে পেলাম, সুরাকা ইবনে মালিক আসতে লাগলো। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা ইবনে মালিক আসতেছে। তখন নবীজি বললেন, লা তাহাজান ইন্নাল্লাহা মাআনা, ও আবু বকর ভয় করিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি হাত তুলে দিন, আল্লাহ, সুরাকা ইবনে মালিক হাতে তরবারি নিয়ে আসতেছে, আল্লাহ ফায়সালা তোমার হাতে। এমন হয় আমার নবীজি দোয়া করে হাত নামাতে পারে নাই। ফারতাতামাত বিহি ফারসুহু ফি জালাদিন মিন মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী হয়ে গেল। আনাসি বন্ড নবী
তারা দাবি করলো তাদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করেছে, তাদেরকে দমন করেছেন। সাথে সাথে একদল লোক এমন হয়ে গেল মুনাফিক, ইসলামের সব নিয়মকানুন মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু জাকাত দেবে না। সিদ্দিক আকবর বললেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ হয়েছে, বললেন আমি ওই সময় উমর ইবনে খাত্তাব বলেন, আপনি এখন আপনার পদক্ষেপ কি, আপনি কাদের বিরুদ্ধে জিহাদ করবেন? বলে আমি সর্বপ্রথম জিহাদ করব আমার ঘরের মধ্যে, কারণ ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ, যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে আগে প্রথম আমার আন্দোলন। আগে জাকাত আমি কি করব, ওদেরকে ঠিক করব। ইসলামকে, ইসলামের যেই সুশীতল নিয়ামত নবী মুস্তাফা দিয়ে গিয়েছেন, সেই ইসলামকে সারা বিশ্বের জমিনে পৌঁছে দিয়েছেন। এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ 2 বৎসর 6 মাস, এবং নবী মুস্তাফার হায়াত জিন্দগি ছিল 63 বছর, আর সিদ্দিক আকবরের হায়াত ছিল 63 বছর। জোরে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফার 2 বছর পরে দুনিয়াতে জন্ম হয়েছে। নবী মুস্তাফার দুনিয়া থেকে পর্দা করার পর 2 বছর পর দুনিয়া জমিন থেকে সিদ্দিক আকবরে পর্দা করেছেন। সুবহানাল্লাহ। পর্দা করার আগে মাওলা আলী শের খুদা আলীল মুর্তদার, আমি একটা ওয়াকিয়া বলছি, আজকে সময় অনেক দেরি হয়ে যাচ্ছে, এটা বলে শেষ করে দিচ্ছি। ইন্তেকালের আগে মাওলা আলী শের খুদা কে ডেকে বললেন, ও মাওলা আলী, আমি সিদ্দিক আকবর তো চলে যাব দুনিয়ার জমিন থেকে, আমি আরজ করতে চাই যে তুমি যে হাতে নবী মুস্তাফায় গোসল দিয়েছো, আমি সিদ্দিকে হিসাবে তুমি গোসল দেবে। সুবহানাল্লাহ। এবং আমাকে কাফন পরাবে, আমার নামাজে জানাজা পড়াবে, আমার ছেলে আব্দুর রহমান আমার নামাজ জানাজা ইমামতি করবে, নামাজ জানাজা পড়ানোর পর আমার লাশটা নবী মুস্তাফা রওজা শরীফে নিয়ে যাবে। খাসাসুল কুবরা শরীফের মধ্যে আল্লাহ জালাল দুসিদ বর্ণনা দিয়েছেন, আমার রওজা নবী মুস্তাফা রওজাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে নবীজিকে সরাসরি জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে নিয়ে এসেছি, কোথায় দাফন করব? আমার নবী যদি জবাব না দেই, তাহলে জবাব দিলে তো আমাকে রওজা শরীফের সেখানে দাফন করবে, জবাব না দিলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে নবী মুস্তাফা হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। তখন ইন্তেকাল হয়েছে, গোসল হয়েছে, জানাজা হয়ে কাফন পরিয়েছেন, জানাজা নামাজ হয়েছে, লাশ মোবারক নিয়ে গেল আমার নবীজির রওজা শরীফের সামনে। ওই সময় মাওলা আলী শের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা আবু বকর ইস্তাআদিনু, ইয়া রাসূল, আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছি, অনুমতি প্রদান করছি। তখন সিদ্দিক মাওলা আলী শের কথা বললেন, ফারাইতুল বাব কদ ফুতিহা, আমি যখন বললাম অনুমতির কথা, দেখলাম নবীজির রওজা শরীফ দরওয়াজা খুলে গেল। সুবহানাল্লাহ। ফাসামি'তু কাইলান, আমি নিজের কানে শুনেছি আমার নবীজির রওজা শরীফ থেকে বলছে, ইয়াকুল আদখিলুল হাবিব ইলা হাবিবিহি, আমার বন্ধুকে আমি নবীর বুকে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফাইনাল হাবিব ইলাল হাবিব মুশতাকুন, আমি আমার হাবিবের জন্য আমি নবী অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে আমার নবীর কুলের, আমার নবীর বুকের মধ্যে দেওয়া হয়েছে। তো আরজ করতে চাই, আমার নবী যে হায়াতুন নবী, জিন্দা নবী, সেটা সিদ্দিক আকবরের ওফাতের সময় প্রমাণ হয়েছে। আমরা এমন নবীর উম্মত যে নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর এতগুলো খরচ করে উনি নবীজির বুকে স্থান পেয়েছেন। বিশ্বের জমিনে আশিক রাসূল ইসলামের জন্যে, সুন্নিয়তের জন্য, মাযহাব মিল্লাতের জন্য যারা খরচ করবে, ওনারাও আমার নবীজির বুকে স্থান পাবেন। আল্লাহ আমাদের সকলকে সিদ্দিক আকবরের মতো আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে যা বয়ান হয়েছে আমল করার তৌফিক দান করুন। সিদ্দিক আকবরের ইশকে মুস্তাফা আমাদের নসিব করুন, আমাদের প্রত্যেকের সুস্থ হায়াত নসিব করুন, আমাদের উপর খাস রহমত নাজিল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া রাহমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই বসুন, আমাদের কোরআন শরীফ শুরু হচ্ছে।